লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্ট বসিয়ে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি পালন করা হয়েছে। এতে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়ক ও লক্ষ্মীপুর আঙ্গুদি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ জনগণকে। বৃহস্পতিবার 11:30টার দিকে শিক্ষার্থীরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। সেখান থেকে তারা জেলা প্রশাসক কার্যালয় এবং যুবচত্র এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে তারা কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। আন্দোলনকারী শিক্ষার্থীর দাবি হচ্ছে, দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের উপর পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বিচারে নির্যাতন ও হত্যা করছে। নির্দোষ শিক্ষার্থী খুনিদের চিহ্নিত করে আইনের আনার জোর দাবি করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে চাকরি হোক, এটা হচ্ছে তাদের মূল দাবি। আন্দোলনের পাশে জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত হলে শিক্ষার্থীরা পুলিশকে ইঙ্গিত করে বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তারা অবস্থান নেয়। ঘণ্টাখানিক পর আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে কিছুক্ষণ যমুনা চত্বরে অবস্থান নিয়েছে। দুপুরে 1টার পর তারা যমুনা চত্বর থেকে সরে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। মোহাম্মদ রুবুল হোসেন, ঢাকা মেল, লক্ষ্মীপুর।